ভারত ক্রিকেটে প্রতিভার শেষ নেই, আবার একই সাথে এটাও ঠিক যে বরাবরই ভারত নিজেদের একাদশ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকে। আর সেই কারণেই বিস্তর ক্রিকেটার নিজেদের সামর্থ্য থাকার পরেও পর্যাপ্ত সুযোগ পান না আন্তর্জাতিক ক্রিকেটে। কথাটা সত্যি টেস্ট ক্রিকেটের ক্ষেত্রেও। ক্রিকেটের সবচেয়ে কঠিন এই ফরম্যাটটিতে ভারত যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে প্রতিনিয়ত, বিশেষ করে বোলারদের নিয়ে। আর এর জন্য মাত্র এক টেস্ট খেলেই একাদশের বাইরে চলে যাওয়ার টেস্ট ক্রিকেটারদের সংখ্যা ভারতের ইতিহাসে নেহাতই কম না। আজ তাদের কথাই বলবো যারা সাম্প্রতিক সময়ে এমন দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলেও জাতীয় দলে নিজেকে মেলে ধরতে পারেননি জয়দেব উনাদকাত। জাতীয় দলে এক টেস্ট, 7 ওয়ানডে ও 10টি টি-20 খেলা উনাদকাত ঘরোয়া ক্রিকেটে নিয়েছেন প্রায় 650 উইকেট। বাঁহাতি এই পেসারের 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়, এরপর আর সুযোগ পাননি। যদিও রঞ্জি ট্রফিতে তিনি সময়ের সেরা পেসারদের একজন। নামান ওঝা দারুণ প্রতিভা থাকা সত্ত্বেও কখনোই নিজেকে ফার্স্ট চয়েস উইকেটকিপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি এবং ক্যারিয়ারে বেশিরভাগ সময় তিনি বেশ গরম করেছেন। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে প্রায় 40-এর বেশি করে 10,000-এর কাছাকাছি রান করেছেন। 2015 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়, সেই ম্যাচে করেন 56 রান, যদিও সাদা পোশাকে আর সুযোগই পাননি। ভারতীয় লেগ স্পিনার করণ শর্মাও দুর্ভাগ্যের শিকার হয়েছেন, একটা নয় দুটো ভিন্ন ভিন্ন ফরম্যাটে। ভারতের হয়ে 2014 সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন করণ শর্মা। সেই ম্যাচে ভারতের হয়ে একটি উইকেটও নিয়েছিলেন তিনি। তবে এরপর আর টি-20 ক্রিকেটে ভারতের হয়ে মাঠে নামেননি এই স্পিনার। পরের মাসেই তার টেস্ট অভিষেক হয় অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয় বিরাট কোহলির। সেই ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 4 উইকেট নেওয়া করণ শর্মাকে আর কখনো টেস্টে ডাকেনি ভারত। ওয়ানডেও খেলেন মোটে দুটো। 2021 সালের ঐতিহাসিক সেই গ্যাবা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ইয়র্কার স্পেশালিস্ট খ্যাত থাঙ্গারাসু নটরাজনের। যদিও সেই টেস্টটা তার আদেও খেলার কথা ছিল না। তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ব্যাকআপ হিসেবে, তবে শেষ অবধি দলের একগাদে ইনজুরির কারণে টিম ম্যানেজমেন্ট তাকে খেলাতে বাধ্য হয়। তবে এরপর আর আদেও টেস্ট খেলা হয়নি তার। সাবেক ভারতীয় ফাস্ট বোলার বিনয় কুমার 2012 সালে টেস্ট অভিষেক হয় তার। একটা উইকেট নিয়েছিলেন ওয়াকায় অনুষ্ঠিত সেই ম্যাচে, এরপর আর কখনোই সাদা পোশাকে খেলা হয়নি। যদিও ওয়ানডে আর টি-20তে মোটামুটি নিয়মিত সুযোগ মিলেছে তার। ভারতের হয়ে 31টি ওয়ানডে আর 9টি টি-20 খেলে প্রায় 50টি উইকেট নিয়েছেন তিনি। তবে টেস্ট ক্রিকেটটা তার জন্য হতাশার কাব্য হয়েই রয়েছে। প্রত্যহ কাব্য, খেলা 71।